গল্প শুনতে চান? এরকম একটা বৃষ্টির দিনে যদি একটু গল্প বলতেন, মনটা একটুখানি চাঙ্গা হতো, এই আর কি। আচ্ছা, গল্প বলবো, শর্ত কিন্তু একটা, গল্পের মাঝখানে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করব না, এই আমি মুখে কুলু পাটলাম। গল্পটা দাদুর কাছ থেকে শোনা। গল্পটা সত্য না মিথ্যা তা যাচাই করা সম্ভব নয়। দাদু মারা গেছেন বছর 5 হয়ে গেছে। এটুকু বলে রাখি, যে নৌকাতে ঘটনাটা ঘটেছিল তাতে দাদুও ছিলেন। গল্পটা আজ থেকে বছর 20 আগের। এখন তো মানুষ ছুটি পেলে গ্রামে আসতেই চায় না, কিন্তু তখন বিষয়টা ছিল উল্টো। গরমে বা শীতের ছুটিতে গ্রামে ছুটে আসতো শহুরে মানুষ। বাচ্চাগুলো এখানে ওখানে ছুটে বেড়াতো, কোনো বিরাম নেই। জলে কলা গাছের ভেলা বানিয়ে তাতে চড়ে বসা, বড়শি দিয়ে মাছ ধরা, ফড়িং ধরা, ঘুড়ি ওড়ানো, সাঁতার কাটা সবই করে বেড়াতো। যুবক বয়সী ছেলেরা ক্রিকেট, ফুটবল, কাবাডি খেলতো। এ সময় গ্রামে গ্রামে যাত্রাপালা হতো। ছোটদের যাবার অনুমতি ছিল না। যুবকরা কি কারোর তোয়াক্কা করে বলুন? 4 বন্ধু ঠিক করলো তারা যাত্রাপালা দেখতে যাবে। বলে রাখি, যাত্রাপালা শীতের মরশুমে হয়ে থাকে। পাশের গ্রামে হাই স্কুলের মাঠে হবে যাত্রা। শুরু হবে ঠিক রাত 10টায়। যেতে হবে নৌকায়। তারা ঠিক করলো রাত 8টার মধ্যে সব গুছিয়ে ঘাটপাড়ে একত্রিত হবে। ও, তাদের নাম তো বলাই হয়নি, যদিও নাম তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে একজনের কথা বলতেই হয়। বেশ সাহসী ছেলে, আজিজ। ভূতে প্রেতে কোনো ভয় নেই, বাকিরা সবগুলো ভিতুর ডিম। ঘাটপাড়ে সবাই চলে আসার পর তারা নৌকা চড়ে রওনা দিল। আজিজ বারবারই বলছিল নৌকা ছাড়া অন্য কোনো উপায় আছে কি না, কারণ সে সাঁতার জানে না। জলে তার বড্ড ভয়। কিছুক্ষণের মধ্যেই গানে কবিতায় সব ভয় দূরে কোথায় চলে গেল। তারা যাত্রা দেখে ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেল। খেয়ালই ছিল না ওদের। ফেরার জন্য ঘাটপাড়ে এসে দেখা গেল কোনোই নৌকা নেই। কি করা যায় ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। ঠান্ডায় আর কতক্ষণ বসে থাকা যায়? মনে হয় যেন জমে যাচ্ছে শরীর। ঘাটপাড়ে তারা 4 জন ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। হঠাৎই একটু হইচই শোনা গেল। একটা দল ঘাটপাড়ের দিকে এগিয়ে আসছে। তাদের সাথে রয়েছে একটা লাশ। তাদের গ্রামেই যাবে শুনে তারা হাঁপ ছেড়ে বাঁচল। খাটিয়াটা নামিয়ে রেখে বেশ কয়েকজন এপাশে ওপাশে ছুটল। একজন মাঝিকে ঘুম ভাঙিয়ে নিয়ে এলো। সবাই নৌকায় চেপে বসলো। নৌকা ছেড়ে দিয়েছে এমন সময় দূর থেকে ভাঙা ভাঙা কণ্ঠের একটা আকুতি শোনা গেল। কে যেন চেঁচিয়ে বলছে, আমাকে নিয়ে যাও, নিয়ে যাও আমাকে। নৌকার লোকেদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। কেউ কেউ ওকে উঠতে দিতে নারাজ। কারণ হলো রাতের এমন সময় ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শোনা যায়। আবার কেউ কেউ বলছে উঠিয়ে নিতে। মৃতের আত্মীয় স্বজন হবে হয়তো, এত রাতে ছুটি এসেছে, উঠিয়ে নাও, উঠিয়ে নাও। কুঁজো করে লোকটা মুখটা ঢেকে রেখেছে, চাদরে শরীর মোড়া। এই চাদরে শীত মানার কথা নয়। হেঁচড়ে হেঁচড়ে সে নৌকায় উঠে পড়ল। লোকটা ওঠা মাত্র মনে হলো যেন নৌকাটা বেশ খানিকটা দেবে গেল, যেন খুব ভারী কিছু উঠল। লোকটা লাশের পায়ের কাছে হাঁটুতে মাথা গুজে বসে পড়ল। তারপর অদ্ভুতভাবে কাশতে আরম্ভ করল। নৌকাটা চালাতে মাঝিকে বেশ বেগ পেতে হচ্ছে। প্রায় মাঝ নদীতে পৌঁছে গেছে ওরা। একটু পর কি যেন চপ চপ করে শব্দ হতে লাগলো, কিছু একটা খাবার শব্দ। এটা শুনে সবাই এপাশ ওপাশ দেখতে আরম্ভ করলো। হঠাৎ দেখা গেল কুঁজো করে লোকটা লাশের কাপড় ছিঁড়ে পায়ের মাংসে আমূল দাঁত বসিয়ে দিয়েছে। সে মাংস তুলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর এদিক ওদিক দেখছে। এটা দেখা মাত্র সবাই নৌকা থেকে জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। জল বেশ গভীর, তারপরে আবার ঠান্ডা। আজিজ দোটানায় পড়ল।
তার জলেও ভয়, আবার নৌকাতেও ভয়। সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তার বন্ধুরা তাকে রেখেই জলে ঝাঁপ দিল। এমন গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। লোকজন সাঁতরে পাড়ে উঠে যে যেদিকে পারে ছুটে পালায়। গ্রামের লোককে তাড়াতাড়ি ডেকে তোলে। ফজরের আজান হবার আগে কেউ নৌকার কাছে যাওয়ার সাহস পায় না। আজিজকে তারপরে সবাই খুঁজতে বার হয়। বেশ সময় নিয়ে খোঁজা হয়, কিন্তু তাকে পাওয়া যায় না। ভোজবাজির মতন যেন উধাও হয়ে গেছে। কোনো পায়ের ছাপও নেই কোথাও। বেশ কয়েকজন নদীতে ডুব দিয়েও খুঁজে দেখল, ফলাফল শূন্য। ভোরবেলা দেখা গেল লাশটা নৌকাতেই পড়ে রয়েছে। শরীর থেকে খাবলা খাবলা মাংস তুলে নেওয়া, রক্ত মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো নৌকো জুড়ে। নৌকাটা কোনো এক অশুভ শক্তি বলে ভেসে গেছে বেশ কিছুটা দূরে, কাশফুলের ঝোপের পাশে। সেই কুঁজো করে লোকটা নাকি পিশাচই হয়তো তুলে নিয়ে গেছে আজিজকে। এখনো অনেক রাতে যারা সেই ঘাট পার হয়ে আসে, তারা দূর থেকে ডাক শুনতে পায়, আমাদেরকে নিয়ে যাও। চাদরে মোড়া সেই কুঁজো লোকটার অবয়ব দেখা যায়, হেঁচড়ে হেঁচড়ে এগিয়ে আসছে। সাথে দেখা যায় 15-16 বছরের একটা যুবকের অবয়ব। তার শরীরেও একটা চাদর জড়ানো। ছেলেটার অবয়ব হুবহু আজিজের মতো। তাদের ডাকে মাঝিরা তটস্থ হয়ে পড়ে, ওপরওয়ালার নাম জপ করে, জোরে নৌকা ছোটায়। নৌকা কেউ থামায় না। হোক না, কেউ না কেউ তো একদিন থামাবেই। ঠিকই ধরেছেন, আমরা পিশাচ। মানুষের রক্ত আর মাংস আমাদের প্রিয় খাদ্য। এই পৃথিবীতে আমরা বারে বারে ফিরে আসব, কারণ মানুষের মাংসের খিদে আর রক্তের পিপাসা আমাদের শেষ হবার নয়। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। ভালো থাকবেন। শুভরাত্রি।